রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরের আবাসিক ভবনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। তথ্যটি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহরটিতে ৩বার ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়াও জানা যায়, হামলায় ৮টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো ৬টি আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে আরেকটি ড্রোনকে নদীর ওপর ভূপাতিত করে রুশ সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা নীতি মেনে এই হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কিয়েভের সঙ্গে একটি উচ্চ প্রযুক্তির যুদ্ধ প্রস্তাব করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যেই এই হামলা করেছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। একই দিন রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের বিরুদ্ধে শহরকে লক্ষ্যবস্তু করে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে করা এই আক্রমণে এক শিশুসহ ৬ জন নিহত হয়। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শনিবার রাতভর ইউক্রেনে ১১৩টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো। এর মধ্যে ৫৭টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আরও ৫৬টি ড্রোন আকাশে হারিয়ে গেছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, মধ্য ইউক্রেনে একটি S-400 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করার প্রয়াসে ইউক্রেনের ডজন খানেক ড্রোন দিয়ে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে মস্কো। এদিকে পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়াও। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা কোস্টিয়ানটিনোপোলস্কে গ্রামটি দখল করেছে। রাশিয়ায় এটি অস্ট্রোভস্কি নামে পরিচিত।